ক্রিকেটকে নাকি বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু সেই ভদ্রলোকের খেলাতেই রাজনৈতিক কালো থাবা। বিশেষ করে লড়াইটা যখন ভারত আর পাকিস্তানের, তখন ক্রিকেট ছাপিয়ে বড় হয়ে ওঠে দুই দেশের রাজনৈতিক ইস্যু। তবে সেখানে ব্যাকফুটে পাকিস্তান। এবারের এশিয়া কাপে নানা ধরনের হম্বিতম্বি তাদের, দফায় দফায় প্রেস কনফারেন্স বয়কট, কিন্তু মাঠের পারফরমেন্স লবডঙ্কা। ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। তাই তো সূর্য কুমার যাদব, ভারতের অধিনায়ক, জানিয়েছেন ওসব রাইভেলিটি বলে কিছু নেই। পরিসংখ্যানটা যেখানে টানা 7-0 কিংবা 12-র বিপরীতে 3, সেখানে আবার কিসের রাইভেলিটি? পাকিস্তান এবং শ্রীলঙ্কার টিকে থাকার লড়াই, এশিয়া কাপের সুপার 4-এর সবচাইতে ম্লান ম্যাচও বলা হচ্ছে এটাকে। অর্থাৎ যে দল হারবে সে দলই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। তবে এই ম্যাচ নিয়ে তেমন একটা উত্তাপ নেই। এমনকি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাজারো পাকিস্তানি কিংবা শ্রীলঙ্কান ভক্তদের মধ্যেও এই ম্যাচ নিয়ে খুব একটা উত্তাপ নেই। প্রথমত পাকিস্তান এবারের এশিয়া কাপে খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারছে না। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে একটার পর একটা ম্যাচ হারছে বাজেভাবে। ম্যাচ হারের সঙ্গে মাঠের মধ্যেও পাকিস্তানি ক্রিকেটাররা কেউ 50 করে গুলি করার সেলিব্রেশন করছেন, কেউ বা আবার রাফেল আছড়ে পড়ার সেলিব্রেশন করছেন। সব কিছু মিলিয়ে ক্রিকেটের চাইতে বোধ হয় এসব দিকে বেশি ফোকাস পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে ডু অর ডাই ম্যাচ। শ্রীলঙ্কা দলটাও দারুণভাবে টানা 3টা ম্যাচ তারা জিতেছিল, তবে বাংলাদেশের বিপক্ষে হেরেই বড় সড়ো একটা ধাক্কা খেয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে লঙ্কানদের জিততেই হবে। তাহলে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশি সমর্থকরা তাদের সমীকরণ মেলাতে এই ম্যাচে কাদের সমর্থন করবে, পাকিস্তান নাকি শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার শেষ ম্যাচটা ভারতের বিপক্ষে, অন্যদিকে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। তাই তো এই ম্যাচে পাকিস্তান যদি হেরে যায় তাহলে তারা শুধুমাত্র টুর্নামেন্ট থেকে বাদ পড়বে তাই নয়, বাংলাদেশের ফাইনালের সম্ভাবনাও কিছুটা হলেও উজ্জ্বল হবে। তাই তো বোঝাই যাচ্ছে কোটি বাংলাদেশি কোন দলকে সমর্থন করবে। মাহবুব রিমন, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।